জেলা বিএনপি একটা অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের তারেক রহমান একটা ঘোষিত কমিটি করে দিয়েছে ঐক্য ফ্রন্ট। এটার আমাদের নির্ভয় জেলা সভাপতি হইল কবির গুহ রিঙ্কু এবং সাধারণ সম্পাদক হইল মিঠু দে। আমাদের সদরের হিরম্ব এবং ধীরেশ সদর উপজেলায় আমরা সবাইকে নিয়ে বসে আমরা প্রতিটা মণ্ডপ ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, মণ্ডপ ভিত্তিক আমরা কমিটি করে দিই। আমরা আপনাদেরকে বলেছি, আপনাদের এই মণ্ডপে যারা আছে তাদের আমাদের সাথে আমাদের যে কমিটি আছে, যেমন আমাদের তপন দা আসেন না, তপন দা লোক চাপের উনি ওই ইউনিয়নের সভাপতি, উনি আমাদের সতীশ স্যারের ছেলে এবং আমাদের সাবেক সভাপতি ইউনিয়ন বিএনপি, এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সভাপতি এবং জেলারও পদে আছে। এইভাবে করে আমরা প্রতিটা মণ্ডপ ভিত্তিক আমরা পূজা উদযাপন কমিটি করেছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটা ঐক্য ফ্রন্টের কমিটি করেছি, সাথে আমাদের বিএনপি ছাত্রদল যুবদল এদেরকে নিয়ে সমন্বয় করছি। আমরা আপনাদেরকে নিশ্চিত করতেছি ইনশাল্লাহ যে আপনারা বাংলাদেশ ভূখণ্ড আপনাদের, এটার জন্য আপনারা যুদ্ধ করছেন, এই দেশ স্বাধীন করছেন, আপনাদের ভূমিকা আমরা স্বীকার করে আপনাদের সাথে আমরা আছি। কেউ কোনো রকম কোনো মানে অপতৎপরতা চালাইতে পারবে এগুলোকে আমরা বরদাস্ত করতে দিব। আমরা এটাও করব, সাথে সাথে আপনাকে সার্বিক সহযোগিতার জন্য যতটুকু করা দরকার আমরা এটা আমরা মোট কথা আমরা আপনাদের পাশে আছি। এখন থেকে না, আমাদের প্রথম থেকেই কিন্তু আমরা কিন্তু বিএনপি যতবারই ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় আসছি, আমরা কিন্তু কখনোই আপনাদের ভাই। আমরা আমার বাড়ির পাশে যেমন দাদারা আছে, আমার বাড়ির পাশে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানে সনাতন ভাইয়ের আমরা কিন্তু ভাইয়ের মতো করে ছোটোবেলা থেকে বড়। আমরা কখনোই আপনাদেরকে নিয়ে হিন্দু সম্প্রদায় ভাবি না, আমরা ভাবি একটা, এই একটা ভাবে আমরা কাজ করতে চাই। আপনারা এটা নিয়ে কোনো রকম চিন্তা করার সুযোগ নেই এবং আপনারা যে কোনো সহযোগিতা, যে কোনো বিষয় বলবেন, ইনশাল্লাহ আপনার পাশে থেকে। হ্যাঁ, বুঝছেন, আপনি তো টিচার মনে আছেন, আপনি এখন বলবেন আমাদের কি করণীয় সেটা আপনি বলবেন। আমরা এগুলো বললাম, আমাদের করণীয়গুলো আমরা বললাম। এখানে আমাদের নেতৃবৃন্দ কিন্তু সবাই আছে, এই নেতৃবৃন্দই কিন্তু থাকে না, নেতৃবৃন্দ থাকে, সহযোগিতা বরাবরই করে। আমরা কাউকে বাড়তি কাউকে আমরা আসি এই তখন থেকে আমরা এইভাবেই মিলেমিশেই আসি। আর গততে যেমন পাইছি এরকমও যেমন হয় সহযোগিতা, এটাই আমরা চেষ্টা করি। বেশি না, সহযোগিতাটাই আসল। সহযোগিতা আমার প্রতীক ছিল না, এবার আমার প্রতীক আছে। সবসময় আমরা এলে থাকি, সবসময় যেমন সহযোগিতা করছেন তার চেয়ে এবার বেশি চাচ্ছি। তোমার বেশি আর স্যার অসুবিধা নাই স্যার, এটা বাজার কেন্দ্রিক তো, আমরা সবসময় বেশি এখানেই উঠে বসে করি, সময় আর বেশি সময় দিই, সবাই আসে। ধন্যবাদ। আমি একটু ওই বিষয়ে ইয়ে করি, আপনারা দোয়া করবেন। ধানের শীষকে একবার দর্শক, আপনারা দেখলেন সনাতনী ধর্মাবলম্বীদের কিভাবে আশ্বস্ত করলেন জননেতা জনাব এম সাইফুল্লাহ রুবেল ভাই। রামগঞ্জ মন্দির কমিটির লোকের সঙ্গে কথা বললেন, তাদেরকে আশ্বস্ত করলেন আগামী আসন্ন পূজায়, শারদীয় পূজায়, দুর্গা উৎসবে সকলকে প্রতিশ্রুতি দিলেন শারদীয় দুর্গা উৎসব ভালোভাবে উদযাপন করার জন্য। ধন্যবাদ আপনাদের।